যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং শারদাং প্রণমাম্যহম। আমরা শ্রী মায়ের জীবনী অনুধ্যান করছি। আমাদের আগের দিনে আমরা যে আলোচনা করেছিলাম, আগের দিন বা গত তিনটি ক্লাসে, সেখানে আমরা স্বামী গম্ভীরানন্দজির বইয়ের যে ভার সমর্পণ অধ্যায় আছে, সেই অধ্যায়টি নিয়েই আলোচনা চলছে। সেখানে আমরা শ্রী মায়ের যে মাধুর্যময়ী বা মমতাময়ী যে মাতৃরূপ, সেই মাতৃরূপে যে মায়ের অবতীর্ণ হওয়া, সেইটা নিয়ে আলোচনা করছিলাম। সেই আলোচনা প্রসঙ্গে মহারাজ বলেছেন যে দেহাত্মবোধী মানব সমাজকে, এই যে আমরা সাধারণ মানব সমাজ, আমাদের মন দেহেতেই আবদ্ধ থাকে, সেই উনি বলছেন দেহাত্মবাদী মানব সমাজকে উচ্চতর অনুভূতিতে উদ্বুদ্ধ করার জন্য শ্রী ভগবতীর এই যুগে মাতৃমূর্তিতে অবতীর্ণ হবার একান্ত আবশ্যক ছিল। এটি মহারাজ কমেন্টস করেছেন। পৃথিবী তার অপূর্ব চেতন বিগ্রহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করে ধন্য। এটি আমরা ওই চ্যাপ্টারে যখন মায়ের রূপটি মহারাজ বর্ণনা করছেন, সেই বর্ণনার ভেতরে এই কথা দুটি উনি বলেছিলেন। তাহলে আমরা দেখলাম যে যে পৃথিবী তার অপূর্ব চেতন বিগ্রহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করে ধন্য। আমরাও ধন্য, ধন্য ভক্তকুল। এই জগৎজননী রূপে সীমা শারদাকে পেয়ে আমরা সবাই ধন্য। আমরা বলি কৃপাঙ্কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ। আমরা মায়ের কাছে এই বলেই প্রার্থনা করি। ওই বিষয়ে যে আলোচনা ছিল, সে আলোচনাতে দেখেছিলাম আমরা ঠাকুর ভার সমর্পণ করছেন। ঠাকুরের ভার সমর্পণের কথায় ঠাকুর বলছেন যে কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। ঠাকুর এখানে কলকাতা একটা আইকনিক ব্যবহার করেছেন। কলকাতার অর্থে অ্যাকচুয়ালি জগতের লোকদের কথাই শ্রীমাকে বলেছেন। আরো ওখানে বলছেন কি না, এ আর কি করেছে, তোমাকে এর বেশি করতে হবে। সীমা যে ভগবতী রূপে অবতীর্ণ হয়েছেন, শ্রী ঠাকুরই একমাত্র, স্বামীজি বলছেন বা অন্যরাও বলছেন, ঠাকুরই একমাত্র মায়ের সম্পূর্ণ শক্তিকে উপলব্ধ করতে পেরেছিলেন। তাই তিনি যে মানব কল্যাণের জন্য, এই জগতের উদ্ধারের জন্য তিনি যে এসেছিলেন, সেটি সম্যক উপলব্ধি একমাত্র ঠাকুরই করেছিলেন। তাই জন্যে ঠাকুর অনায়াসে বলতে পেরেছেন, শুধু কি আমারই দায়, তোমারও দায়। তুমি যেহেতু ভগবতী হয়ে ঈশ্বর হিসেবে অবতীর্ণ হয়েছ, তখন এই জগৎ সংসারের উদ্ধারের কাজে তোমারও দায় বলে ঠাকুর কিন্তু ডাইরেক্টলি মাকে বলছেন, এখানে ডাইরেক্টলি বলছেন। এবার শ্রী মায়ের জীবন কিসের জন্য ছিল না, মানব কল্যাণের জন্য। মানব কল্যাণের জন্য এই চ্যাপ্টারে বিশেষত মহারাজ বলছেন যে জগতের মাতৃত্ব বিকাশের জন্য যেন তিনি নিবেদিত হয়েছিলেন। তাই মায়ের নিজের যে নিজস্ব যে স্বরূপ, সেটি ঠাকুর স্মরণ করিয়ে দিচ্ছেন যেমন, কিন্তু তার ভেতরেই তিনি সীমাবদ্ধ থাকছেন না। তিনি ঠাকুর মায়ের যে জগৎ জননী রূপে যে কল্যাণকর ভাব, তার প্রতিষ্ঠার জন্য তিনি কি করছেন না, ভক্তদের
এবং ভবিষ্যতের যে ত্যাগী সন্তানদের তার কাছে পাঠিয়ে দিচ্ছেন। আমরা দেখছি যে তার কাছে ঠাকুর পাঠিয়ে দিচ্ছেন। কার কাছে পাঠাচ্ছেন? মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন। কেন পাঠাচ্ছেন? না, এই যে ভবিষ্যতের শ্রীরামকৃষ্ণ ভাবগঙ্গার প্রবাহটা যিনি এগিয়ে নিয়ে যাবেন, তার যিনি কাণ্ডারী, তার শক্তি বিকাশের একটি ভূমিকা রচনা করার প্রয়াসী হয়েছিলেন ঠাকুর, এইটুকু আমরা বলতে পারি। কেন মা নিজেই হয়তো সেই ভাব নিজেই গ্রহণ করেছেন, সেই ভাব নিজেকে বহন করেছেন, নিজের ভাবকে তিনি অগ্রাসন করেছেন, কিন্তু ঠাকুর সেই তার ভূমিকা রচনা করেছিলেন বলে আমরা বলতে পারি। এখানে সীমাকে যখন খুব কম মানুষ জানতেন বা চিনতেন, মানে তাকে সেই ঘোমটার আড়ালের বাইরে দেখাই যেত না, এইরকম একটা সময় ঠাকুর তার ত্যাগী সন্তানদের তার কাছে পাঠাচ্ছে। মানে সময়টা খুব ইম্পর্টেন্ট। মানে সেই সময় মাকে কেউই চেনেন না। যে খাজাঞ্চি বলছে যে আছেন এরম একজন শুনেছি, কিন্তু তার দর্শন তার কোনদিন হয়। মানে মাকে কেউ চিনতো না, জানতো না, কিন্তু ঠাকুর সেই সময় মায়ের কাছে তার ত্যাগী সন্তানদের পাঠাচ্ছেন। তার যে ভগবতী রূপ, সে তার সেই রূপের সেই ভগবতীর সেবা করার জন্য তিনি পাঠাচ্ছেন। আমরা দেখেছি লাটু মহারাজকে পাঠিয়েছেন, যোগিনকে পাঠিয়েছেন, বুড়ো গোপালকে পাঠিয়েছেন। কিসের জন্য? না, মায়ের বিভিন্ন কাজে সহায়তা করতে পাঠাচ্ছেন। একদিকে যেমন শ্রীমাকে এর মাধ্যমে, একদিকে যেমন শ্রীমাকে এর মাধ্যমে যে তার যে মাতৃত্বের বিকাশ, সেটি সহায়তা করার জন্য চেষ্টা করেছেন। অন্যদিকে যদি আমরা এইভাবে দেখি এটাকে, যে রামকৃষ্ণ সঙ্গে যে সেবা কাজকে, মানব সেবার কাজকে ঈশ্বরের সেবা হিসেবে দেখা হয় বা ঈশ্বরের সেবায় রূপান্তরিত করা হয়, বা রূপান্তরিত করার যে পথ নির্দেশ, সেটিও যেন এই, কারণ যখন আমরা দেখছি লাটু মহারাজকে বলছে, লাটু মহারাজ গঙ্গার দিকে মুখ করে ধ্যান করছেন ঈশ্বর, তখন বলছেন যে ওখানের থেকে দেখ, ওখানে তো ভগবতী নিজেই ময়দা ঠেসছেন। তাহলে ওই কাজটার মাধ্যমেও তোমার, আমরা যেটা পরে স্বামীজি কর্মযোগ বলছেন বা ইত্যাদি, এর মাধ্যমে তো ঈশ্বরের কাছে আরো বেশি খুব সহজে যেতে পারবি। তার পথও যেন ওখানে পথ নির্দেশ করছেন ঠাকুর এখানে। আবার দেখবো যে রাখালকে আলাদা করে চিহ্নিত করে পাঠাচ্ছেন। রাখাল যে ঠাকুরের আলাদা একটি গোত্রের তার ভালোবাসার মানুষ, সে রাখালকে আলাদা করে চিহ্নিত করে পাঠাচ্ছেন। রাখালের স্ত্রী এসছে, তাকে বলছেন ওকে টাকা দিয়ে দেখো, ওর মুখ দেখো। মানে তাকে সবসময় আলাদা আলাদা, তার সাথে ভাব, রাখালের যে ভাব ঠাকুর দেখেছিলেন, শ্রীকৃষ্ণের যে ভাব ঠাকুর দেখেছিলেন, সেখানে তাকেও আলাদা চিহ্নিত করে মায়ের কাছে পাঠাচ্ছেন। এইভাবে আমরা দেখব যে যে ভবিষ্যতের মাতৃশক্তির যে পটভূমি, সেটি ঠাকুর নিজে হাতে তৈরি করছেন। আবার যদি দেখি ভক্তদের দেখে, আমরা যা আলোচনা করেছি তার ভিতরে দানাকালীর কথা পড়েছিলাম, দানাকালীর কথা আলোচনা করেছিলাম, পূর্ণের কথা আলোচনা করেছিলাম। তাদেরও দেখাশোনা করার দায়িত্ব ঠাকুর শ্রী মায়ের উপর দিচ্ছেন। সেই মায়ের উপর অর্পণ করতে আমরা দেখছি এই ভার সমর্পণ, যেটি আমরা গতদিন আলোচনা করেছি। তার ভেতরে আমরা এই জিনিসগুলি আলোচনা করেছি। এই যে রামকৃষ্ণ ভক্তমণ্ডলী আজকের বা ঠাকুরের শরীর যাওয়ার পর যে বিশাল রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, তার দেখভাল করার দায়িত্ব শ্রী মায়ের কাছে অর্পণ করছেন যেন এখানে। এইভাবে এই চ্যাপ্টারটিতে মহারাজ এই মায়ের, আমরা মায়ের জীবনীটা ক্রোনোলজিক্যালি পড়ার চেষ্টা করছিলাম, যদিও তাতে দেখা যাচ্ছে এই ভার সমর্পণ অধ্যায়টি হচ্ছে শ্যামপুকুর কাশীপুরে যাবার ঠিক আগের যে সময়টা, মানে সেখানে ঠাকুর, এখানে মহারাজ খানিকটা আমাদের কি নাম, নহবতের জীবনের বা কিছুটা অংশ হয়তো এখানে আরেকবার উচ্চারিত করছেন, আরেকবার আলোচনা করছে। কিন্তু সেই পর্যায়েটাই আমরা আছি তার জীবনী আলোচনা করতে।
এখান থেকে আমরা একটুখানি যে মাতৃরূপের প্রকাশ, এটি স্বামী অবজোজানন্দজির লেখাতে যদি আমরা এরকম বর্ণনা পাই, অবজোজানন্দজির লেখাতে বর্ণনাটা একটু বৃহত্তর আকারে দেয়া করার চেষ্টা করেছেন। সেখানে তিনি এইভাবে বলছেন, মহাকাশ সীমাহীন অনন্ত, আবার তাকেই খুব কাছে পাওয়া যায় ঘটে ঘাটে, প্রান্তরে প্রাচীরে, সিন্ধুতে বিন্দুতে, পাটে পটে, কোথায় নয়। অরূপ তখন রূপে আবদ্ধ হয়ে যায়। যে মহাকাশ, যে মহাশক্তির মানে বন্দনা করার জন্য উনি এইভাবে বলছেন যে অরূপ তখন রূপে আবদ্ধ হয়ে যায়। অনামেরও নাম বন্ধন, এই যে নামের বন্ধন, অনামেরও নাম বন্ধন স্বীকার করতে হয়। মহাকাশকে আমরা নশ্বর ইহলৌকিক করে পাই তখনই যখন সে বন্ধনে আবদ্ধ হয়। এর আগে আমরা গম্ভীর মহারাজের কথাতেও পাচ্ছিলাম যে এর আগে অনেকেই বলেছেন, কিন্তু দেবী দেবী থেকে গেছেন। দেবী মাতৃরূপে রক্তমাংসের শরীরে যে এরকম একটা রূপ ধারণ করতে পারেন সেটি হয়নি। এটি একমাত্র সীমায়ের অবতরণের পরে এটি আমাদের পৃথিবীর অন্যান্য ধর্মের কথাই বলি বা আমাদের সনাতন ধর্মের কথাই বলি, সেখানে এটি প্রকাশিত হয়েছিল। বলছেন প্রাকৃতিক নিয়মেই রূপের সীমা নামের বন্ধন ঘুচে গেলেই যে আকাশ সেই আকাশ। বলছে প্রাকৃতিক নিয়মে আমরা যে একটা শরীরের ভেতরে, একটা রূপের ভেতরে, একটা মনের চিন্তনের ভেতরে আবদ্ধ হয়ে আছি, সেইটা যদি আমার ঘুচে যায়, সেটা থেকে আমি যদি অতিক্রম করতে পারি, সেটা থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে সেই আকাশ বলে যে কনসেপ্ট, আকাশটা হচ্ছে বৃহত্তর যে কনসেপ্ট, তার সাথে আমি মিলেমিশে যেতে পারি। সেই মিলেমিশে এক মহাকাশ, একই মহামাতা আমাদের প্রত্যেকের জন্য এক এক মা হয়ে ধরা দেন। একই মহামাতা আমাদের প্রত্যেকের জন্য এক এক মা হয়ে ধরা দেন। মা শরীরের বিলয়ে শরীরখানি অদৃশ্য হলেও তাহার মহামাতৃত্ব চির অক্ষয় হয়ে বিদ্যমান থাকে নিত্যকাল। বলছে মা বলে আমরা যে আইডেন্টিটিটা দেখছি, আমাদের স্থূল শরীরে আমাদের যে গর্ভধারিণী মা বা অন্য মাকে দেখি, সেই শরীরখানি অদৃশ্য হলেও বলছে মহামাতৃত্ব, যে মাদারলি কনসেপ্ট যদি বলা হয়, যেটা মাদার কনসেপ্ট যেটা বলা হয়, সেই মহামাতৃত্ব চির অক্ষয় হয়ে বিদ্যমান থাকে নিত্যকাল। যেমন আকাশ, তেমনি আকাশ সঞ্চারী বাতাস, অপ্রতিরোধ্য গতি তার, অলক্ষ্য প্রকৃতি, কিন্তু সেই বাতাসকেও আমরা অনুভবে প্রাপ্ত হই। বলছে বাতাস সেটি অপ্রতিরোধ্য, সেটি অলক্ষ্য, আমরা জেনারেলি বাতাসকে সেভাবে দেখতে পাচ্ছি না, বা সে কিন্তু অনুভবে কিন্তু সে বাতাসকেও আমরা যখন বাতাস বইছে বা বাতাসকে আমরা অনুভবেও প্রাপ্ত হচ্ছি। তিনি বলছেন জগতের প্রতি পদার্থে যখন সে অনুপ্রবিষ্ট, তখন তখন কি হচ্ছে, যখন আমরা তার অনুভূতিটা পাচ্ছি, বাতাসের অনুপ্রবিষ্ট, তখন কি বলছে জগতের প্রত্যেকটি পদার্থের ভেতর সেটি অনুপ্রবিষ্ট হয়ে আছে। এটি কঠোর উপনিষদের একটি রেফারেন্স দিচ্ছেন এখানে। বায়ুর্যতৈক ভুবনং প্রবিষ্ট রূপং রূপং পতিরূপ বভুব একস্তথা সর্বভূতান্তরাত্মা রূপং রূপং পতিরূপ বহিশ্চ। এই যে সর্বভূতের অন্তরাত্মা, সেটা এক হয়েও নানা রূপে অনুরূপ হয়েই ব্যক্ত থাকেন। আবার প্রতি রূপ থেকে আবার বলছে নানা রূপের অনুরূপ হয়েই ব্যক্ত থাকেন, প্রকাশিত হয়ে থাকেন। আমরা যেটা দেখতে পাই নানা রূপে নানা ভাবে দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকের আলাদা আলাদা একজন গর্ভধারিণী মাকে দেখতে পাচ্ছি, আমরা আলাদা আলাদা মাতৃত্বকে দেখতে পাচ্ছি। আবার প্রতি রূপ থেকে স্বতন্ত্র অবৈকৃত ভাবেই তিনি নিয়ত বিদ্যমান। বলছে এগুলো সবই আলাদা আছে, কিন্তু এগুলো ছাড়াও তিনি সর্বদা নিত্য বিদ্যমান,
এগুলোর বাইরেও তিনি বিদ্যমান, এটার্নাল হয়ে বিদ্যমান। কিভাবে? না, সর্বজীবের অন্তর্যামিনী মহামাতৃশক্তিও এরকম অবিকারিণী, এক অবিকারিণী। মহারাজ বলছেন যে অন্তর্যামিনী যে মহামাতৃশক্তি, এটাও কি না অবিকারিণী। যদিও তিনি সর্বভূতেরই মা, সহজে অগণ্য নামরূপে তার আপন সৃষ্টির সংরক্ষণে সংরক্ষণ ও লালনে নিরতা। বলছেন তিনি সর্বভূতেরই মা, সর্বভূতেরই মা, অগণ্য নামরূপে যার আপন সৃষ্টির সংরক্ষণ ও লালনে নিরতা। আলাদা আলাদা ভাবে তিনি রয়েছেন, আলাদা আলাদা লালন করছেন। সেটা বলা হচ্ছে অহমেব বাত ইব ব্রহ্মারাভ্যং ভুবনানি বিশ্বা, যে বাতাসের মতোই সকলের মধ্যে তিনি বিচরণকারিণী মা। বাতাস যেমন সবের ভেতর বিচরণ করছেন, কিন্তু তাকে আমি আলাদা করে তার অস্তিত্ব আমরা চট করে দেখতে পাচ্ছি না। যখন আমি অনুভব করতে পারছি, তখনই কিন্তু তার অস্তিত্ব, এক্সিস্টেন্সটা আমি ফিল করতে পারছি। এক এক নামে তার পরিচিতি, এক এক রূপেও দৃশ্যমান তিনি, কিন্তু অমুকের মা কিংবা অমুকের গর্ভধারিণী রূপে। কিন্তু জগতের যাবৎ শ্রীমূর্তি তো জগন্মাতারই এক মূর্তি। বলছে জগতের যত শ্রীমূর্তি, মহারাজ এইভাবে ওটাকে ব্যাখ্যা করছে, সেটা কি না জগন্মাতারই এক এক মূর্তি, আলাদা আলাদা রূপ ধারণ করেছেন, কিন্তু সেটি জগন্মাতারই এক এক মূর্তি হিসেবে ধরা হচ্ছে। এটি চণ্ডীতে একটি ব্যাখ্যাতে পাওয়া যায়, স্ত্রীয় সমস্তা সকলা জগৎসু। আমরা এই এই কথাটাই চণ্ডীতে পাওয়া যায়, স্ত্রীয় সমস্তা সকলা জগৎ, সেই সকল জগতের ভেতরেই এই জগন্মাতা এই বর্ণনা পায়। এই যে এক এক পার্থিব মা, এই যে আলাদা আলাদা পার্থিব মা, সেই সমষ্টি মায়েরই বিভিন্ন রূপ। এখানে ব্যষ্টি সমষ্টির ভাগ করছেন, যে এক এক পার্থিব যে মা আমরা দেখতে পাচ্ছি, সে হচ্ছে সমষ্টি মায়েরই বিভিন্ন রূপ। পার্থিব মাতৃপ্রতিমা ভেঙে গেলেও সেই মহামায়ী সমষ্টি মাতৃত্বেই বিলীনা থাকেন। যদি পার্থিব যে মা আমাদের, আমাদের প্রত্যেকেরই, যে যিনি আমাদের জন্ম দিয়েছেন, গর্ভধারিণী মা যাকে আমরা মা, তার কোনো না কোনো সময় শরীর ক্ষয় হয়ে চলে যাচ্ছেন, কিন্তু বলছেন সেটা সমষ্টি মাতৃত্বর একটি অংশ হিসেবে আমাকে মনে করতে হবে। তাহলে তিনি কোথায় যাচ্ছেন না সেই সমষ্টি মাতৃত্বের ভেতরে বিলীন হয়ে থাকছেন, তার সাথে বিলীন হয়ে থাকছেন। সন্তানের আরতি ও আকুতি অনুযায়ী তাকে প্রয়োজনে ঠিকই পাওয়া যায়। সন্তান যদি তাকে সেই মহামাতৃশক্তিকে চায়, তাহলে তার যদি আকুতি বেশি থাকে, তার যদি চাওয়াটা সেই রকম গভীর হয়, তাহলে তিনি সে নিশ্চয়ই তাকে পাবে। আবার বলছেন যদি সুকৃতি থাকে, মানে তার সংস্কার যদি ভালো থাকে, আগের আগের সংস্কার ভালো থাকে, সুকৃতি থাকলে সমষ্টি মাতৃত্ব স্বয়ংই স্বরূপে সন্তানের অনুভূতিতে ধরা দেন। মা যেমন, শ্রীমা যেমন বহু মানুষকে দেখা দিয়েছেন, বহু মানুষের কল্যাণ করেছেন, বহু মানুষকে একদম ভিখিরি থেকে, পাগল থেকে যে কোনো মানুষকে তিনি অকাতরে তার কৃপা দান করেছেন। বলছেন সুকৃতি থাকলে এই সমষ্টি মাতৃত্ব স্বয়ং স্বরূপে, স্বয়ং স্বরূপে সন্তানের অনুভূতিতে সাড়া দেবে। সীমা সারদা এই সাকার সমষ্টি মাতৃত্ব, এটি আরেকটা মানে যিনি আরেক ভাবে তিনি ব্যাখ্যা করেছেন মহারাজ, সেই জন্য বলছেন এই সমষ্টি মাতৃত্ব, তা তিনি শরীর থাকতেও যেমন সত্য, আবার শরীরের অপ্রকট অবস্থাতেও, অসরণিনী অরূপেও, অসরণিনী অরূপেও, মহারাজ বলছেন অসরণী অরূপ, অরূপ তার রূপের জায়গায় অরূপ অবস্থায় রয়েছেন, সে অরূপেও তিনি সমান অনুভবনীয়। এটি এই যে সীমায়ের মাতৃত্ব, এই যে মাতৃত্ব বিভাব, ভূমণ্ডলের সর্বত্র পরিব্যাপ্ত, সর্বজীবে পরিব্যাপ্ত। দেশ বা কাল কখনোই তার কাছে গণ্ডিবদ্ধ ছিল না। যেমন সীমা সারদা তদানীন্তন, এই কালকে স্বাধীনতা সংগ্রাম হয়ে গেছে, স্বাধীনতা দিবস হয়েছে বলে
সেটা উল্টাতে পাল্টাতে কয়েকটা আহ, পাতায় হঠাৎ মন গেল বলে আমি সেইটা, যদিও ঠিক ক্রোনোলজিতে এটা আসবে না, কেননা এই অংশটা হয়তো মায়ের আরো অনেক বেশি বয়সে, আমরা যে বয়সে আছি তারপরে। তবু গতকাল স্বাধীনতা দিবস গেছে বলে সেটা পড়তে পড়তে হঠাৎ আহ চোখে কয়েকটা একটা ঘটনা, দুটো একটা ঘটনার উল্লেখ এখানে করছি। মায়ের মাতৃত্বের প্রকাশের বর্ণনা বলছেন, সীমা সারদা তদানীন্তন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদাত্রী হয়েও কিন্তু ইংরেজ বা অন্য কোনো জাতির প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। কখনো কোনো জাতির প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। এটা আমরা দুর্গাপুরী দেবীর কথা থেকে জানতে পারা যায়। তিনি যখন কোন একটা দেশপ্রেমিক সম্বন্ধে একটা প্রসঙ্গ উঠেছে মায়ের কাছে, মা তখন বলছেন, মা বলছেন যে কে স্বদেশী কে বিদেশী আমি কি জানি, সবাই আমার কাছে সমান, সবাই আমার ছেলে। মা বলে কাছে এসে দাঁড়ালে সবাইকে আমি আশীর্বাদ করি। আমরা দেখেছি মায়ের কাছ থেকে অনেক আমাদের স্বাধীনতা সংগ্রামী প্রেরণা পেয়েছেন, কিন্তু এখানে মা কিন্তু মানুষ হিসেবে বিদেশি বা স্বদেশী সবাই বলছেন আমার সন্তান, সবাইকে কিন্তু তিনি সমান চোখে দেখছেন। তার কাজ ঠিক কি বেঠিক সেখানে কিন্তু কথা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে তাকে কখনো আলাদাভাবে দেখেননি তিনি। এখানে আমরা যে জগৎ জননী জগৎ মায়ের কথা বললাম, সেটারই রেফারেন্স আর কি। এই গতকাল 15ই আগস্ট যেমন স্বাধীনতা দিবস, এদিন আবার ঋষি অরবিন্দেরও জন্মদিন। ঋষি অরবিন্দ মায়ের কাছে এসছিলেন, তারই একটা ঘটনা এই যে আমরা ঋষি অরবিন্দের স্ত্রী মৃণালিনী দেবীর স্মৃতিকথা থেকে পাওয়া যায় যে আলিপুর বোমার মামলায় যখন অরবিন্দ ঘোষ জড়িত হয়েছে, তার অনুগামী সহ সবাই বন্দী রয়েছেন। রাষ্ট্রদ্রোহিতা আর সন্ত্রাসবাদে আহ, নেতৃত্ব প্রদানের জন্য, এটা 1908 সালের 2রা মের ঘটনা। তখন তার সহধর্মিণী শ্রীমতী মৃণালিনী ঘোষ শোকে ও ত্রাসে একেবারে ভেঙে পড়েছিলেন। এমনকি সিদ্ধান্ত করে ফেলেছিলেন এইরকম প্রতিহীনা অবস্থায় বেঁচে থাকার অপেক্ষায় মরণ ভালো। মানে বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার তখন আর ছিল না। তিনি মনে করেছিলেন যে এ যখন স্বাধীনতা সংগ্রামী যখন ধরা পড়েছে, তার তো জীবন ওরা ফাঁসি দিয়ে দেবে বা অন্য কিছু করবেন, তখন আমার বেঁচে থেকে লাভ কি। কেননা তিনি সুনিশ্চিত ছিলেন যে তার অভিযুক্ত স্বামীর মৃত্যুদণ্ড অবধারিত। অরবিন্দের ঘনিষ্ঠ সতীর্থ শ্রী দেবব্রত বসু, যিনি আমাদের প্রজ্ঞানন্দ স্বামী আর কি, উত্তরকালে যিনি রূপান্তরিত শ্রীরামকৃষ্ণ ভাবস্নান্ত মনীষী সন্ন্যাসী স্বামী প্রজ্ঞানন্দ, তারই সুযোগ্য বোন ভগিনী শ্রীমায়ের চরণাশ্রিত সুধীরা দেবী অতিশক্য বিদুরা মৃণালিনীকে সঙ্গে করে বাগবাজারে মায়েরই চরণ প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সুধীরা দিদি মাকে আরতি নিবেদন করেছিলেন ব্যথা চঞ্চলা মৃণালিনীর জন্য। সমস্ত ঘটনা মা অতিশয় সহানুভূতির সঙ্গে শুনেছিলেন এবং পরিশেষে মৃণালিনীকে অশেষ কৃপাসিক্ত মিষ্টি কথায় আশ্বাস প্রদান করেছিলেন। বলেছিলেন, চঞ্চল হয়েও না মা, চাঞ্চল্যে কিছুই লাভ নেই। তোমার স্বামী শ্রী ভগবানের পূর্ণ আশ্রিত, ঠাকুরের আশীর্বাদে তিনি অতি সত্বর নিষ্পাপ প্রমাণে মুক্ত হয়ে ফিরে আসবেন। মানে একটা আহ, আহ, জিনিসটা আলোচিত কম হয়, কিন্তু এটা আলোচনার বিষয়। মা কিন্তু তাকে আশীর্বাদ করে বলে দিচ্ছেন, ফোরকাস্ট করে দিচ্ছেন যে সে মুক্ত হয়ে যাবে। অরবিন্দ পত্নী মৃণালিনীকে মা মানসিক শান্তির জন্য কি বলেছিলেন না, ঠাকুরের বই পড়তে বলেছিলেন। সেই অনুসারে মৃণালিনী তার স্মৃতিতে বলছেন যে তিনি প্রতিদিন মধ্যাহ্নে কথামৃত পাঠ করতেন। অরবিন্দ স্বয়ং কারামুক্ত হয়ে সস্ত্রীক বাগবাজারে গিয়ে সীমায়ের চরণ বন্দনা করে এসেছিলেন। সে কথাও আজ আমরা জ্ঞাত বললে, অজ্ঞাত বললে
জ্ঞাত আর অজ্ঞাতর মাঝামাঝি আছে, আমরা সবাই সাধারণ মানুষ সবাই জানেন না। কারণ অরবিন্দ আশ্রম, পন্ডিচেরি, সেখানে একজন ফ্রেঞ্চ মাদার এসেছিল, তাকে নিয়ে আলোচনা বেশি। কিন্তু এই জিনিসের আলোচনা সেখানে কম্পারেটিভলি অনেক কম। আপনার পন্ডিচেরি গেলেও দেখবেন সেখানে ফ্রেঞ্চ যিনি একজন সাধিকা ছিলেন মা, তাকে নিয়েই তাদের গুরু পরম্পরা ইত্যাদিগুলো আছে। কিন্তু মায়ের এই যে রোলটা এখানে অরবিন্দের সাথে রয়েছে, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তিনি মায়ের চরণ বন্দনা করতে এসেছিলেন। অরবিন্দের সহিত প্রসিদ্ধ বিপ্লবী শ্রী রামচন্দ্র মজুমদার ছিলেন। তিনি অলরেডি মায়ের কাছে আহ, আশ্রয় পেয়েছিলেন। মজুমদার এটা উদ্বোধনে লিখেছিলেন। সেই উদ্বোধনে সেই মায়ের দর্শন যে লিখেছিলেন সেইটারই একটু কথা বলছি। যে অরবিন্দ একাকী নহেন, সস্ত্রীক শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিতে উদ্বোধনে আসিয়াছিলেন। এই ঘটনা তাহার চন্দননগর যাইবার কিছু পূর্বে ঘটিয়াছিল। আমরা জানি চন্দননগর, তারপর পন্ডিচেরি চলে গেছিলেন ইংরেজদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই দেবী দর্শনের ফলে, লিখছেন তার মানে শহীদ রামচন্দ্র মজুমদার, এই দেবী দর্শনের ফলে তাহার যাত্রাপথ ও সাধনপথ বিঘ্ন মুক্ত হইয়াছিল। এটি কমেন্টস করছেন এই মজুমদার আমাদের। ওনার ওনার ছিলেন রামচন্দ্র মজুমদার, মানে ওনার সাথেই ছিলেন। আমি আসিয়া পূজনীয় স্বামী শারদানন্দকে জানাইলাম অরবিন্দ বাবু শ্রী মাতা ঠাকুরানীকে প্রণাম করিতে আসিতে চান। তিনি বলিলেন, লইয়া আইসো। কুমার অতীন্দ্র কৃষ্ণ দেব বাহাদুরের ঘোড়ার গাড়ি লইয়া আমি কৃষ্ণকুমার বাবুর বাড়ি গেলাম। এই সময় অরবিন্দ বাবুর স্ত্রী ওখানেই থাকতেন। অরবিন্দ বাবু প্রস্তুত ছিলেন। অল্পক্ষণের মধ্যেই তিনি ও তাহার স্ত্রী গাড়িতে আসিয়া বসিলেন। কিছুক্ষণের মধ্যেই আমরা উদ্বোধনের আপিসে আসিয়া পৌঁছিলাম। অরবিন্দবাবু সস্ত্রীক উপরে গেলেন, মানে মায়ের কাছে উপরে গেলেন। সেদিন গৌরীমাও উপস্থিত ছিলেন। উভয়ে শ্রীমাকে প্রণাম করিলেন, মানে সস্ত্রীক অরবিন্দ। তিনি মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং উপদেশ দিলেন। অরবিন্দবাবু চৌকাঠের বাহিরে আসিলে গৌরীমা তাহার চিবুক ধরিয়া স্বামীজির কবিতা উদ্ধৃত করিয়া বলিলেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রমিক এই জগতে নাহি তব স্থান। সখার প্রতি কবিতা থেকে লাইনটা বলেছিলেন। অরবিন্দবাবু কম্পিত পদে কতকটা ভাবস্থ হইয়া নিচে আসিয়া শরৎ মহারাজের সঙ্গে আলাপ করিতে লাগিলেন। শুনিয়াছিলাম অরবিন্দ বাবুকে দেখিয়া শ্রী মা বলিয়াছিলেন, এইটুকু মানুষ, একে গভর্নমেন্টের এত ভয়। আরো শুনিয়াছিলাম যে মা তাহাকে বলিয়াছিলেন, আমার বীর ছেলে। আমরা যখন গাড়িতে উঠি তখন কৃষ্ণবাবু বেদান্ত চিন্তামণি উদ্বোধনে আসিয়াছিলেন। অরবিন্দ সহধর্মিণী মৃণালিনী দেবী ছিলেন শ্রীমায়ের বিশেষ স্নেহের পাত্রী। তার প্রশংসায় মা মুখর ছিলেন। মায়ের উক্তি, মা বলছেন কি না, অরবিন্দের স্ত্রী মৃণালিনী বেশ মেয়েটি সরল। শ্রী মায়ের কাছে মৃণালিনীর দীক্ষা লাভের সংবাদ অরবিন্দ পেয়েছিলেন পন্ডিচেরিতে। অরবিন্দ যখন পন্ডিচেরিতে, তখন মৃণালিনী দেবী মায়ের কাছে দীক্ষা নেন। সেটি জানতে পেরে তিনি খুশি হয়েছিলেন। তিনি লিখেছিলেন, I was glad to know that she had found so great a spiritual refuge. আমার আনন্দ হয়েছে জেনে যে সে এত মহৎ এক আধ্যাত্মিক আশ্রয় পেয়েছে। এখানে মনে পড়ছে আরেকটি ক্ষেত্রে, এই যে মানিকতলা বোমা মামলার অন্যতম আসামি 16 বর্ষীয় বালক খুলনার বিজয় কুমার নাগও একদিন রামচন্দ্র মজুমদারের অনুপ্রেরণা, এই যে রামচন্দ্র মজুমদারের কথা পেলাম, আমি বললাম, তিনিও ছিলেন, বাগবাজারের মায়ের বাড়িতে এসেছিলেন। আরো অনেক ঘটনা আছে, আমি এই দুটো ঘটনা এখানে বলবো। শ্রী মায়ের চরণ প্রান্তে সে উপনীত হইয়াই দেখে তিনি মাথায় ঘোমটা টেনে দণ্ডায়মান। মা তো এক গলা ঘোমটা ছেড়ে থাকতো, কাউর কাছে মুক্তি পর্যন্ত দেখাতেন না, নরেন্দ্রনাথের কাছেও নয়, কাউর কাছে তিনি নিজে করতেন না। কিন্তু এখানে দেখুন অন্যরকম ঘটনা। তেজস্বান বীরভক্ত বিজয় কুমার, সে তো স্বাধীনতা সংগ্রামী, সে অমনি নির্ভয় কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে দেখতে এলুম, তুমি যে মুখ ঢেকে রইলে।
মাকে ডাইরেক্টলি সে বলছে। আর তোমাকে দেখতে এলুম, তুমি যে মুখ ঢেকে রইলে। মা তৎক্ষণাৎ মাথার ঘোমটাটাকে সরিয়ে দিয়ে স্মিত স্নিগ্ধ দৃষ্টিপাত সহ তার মানে এই বিজয়ের চিবুক ধরে আদর করেছিলেন। মাতৃ করস্পর্শে বিজয় কুমারের ধমনীতে, এখানে একটা মানে পার্টিনেন্ট পয়েন্ট আছে, যে শোণিত প্রবাহ অন্য খাতে বহিতে শুরু করেছিল, সেদিন থেকেই তার জীবনধারায় তেজ শক্তিকেও অন্তর্মুখী করেছিল মায়েরই এক ক্ষণের করুণা নয়ন সম্পাদে। কারণ এখানে, কারণ মায়ের এইটাতে কি চেঞ্জ হয়েছিল, সেখানে মায়ের শুধু বিজয়ের ক্ষেত্রে নয়, আমরা এ কথাটি ব্যক্ত করতে প্রয়াসী হয়েছিলাম যে মায়ের স্নেহ ছিল অকৃপণ, উদার, সর্বাবগাহী এবং সর্বৈব পক্ষপাতহীন, সর্বশ্রেষ্ঠই, এতগুলো কথা বলেছেন। আপাত আপাত নজরে তা কারো কাছে বৈষম্য রেখাযুক্ত কিংবা ভেদসূচক বলে প্রতিভাত হলেও আখরে কিন্তু ওই নজরই দোষমণ্ডিত বলে প্রমাণিত হয়েছে বারবার। স্বদেশী আন্দোলনকে মোড় ঘুরিয়ে স্বদেশী আন্দোলনকে মোড় ঘুরিয়ে যথার্থ দেশ ও মাতৃভক্তিতে পরিশোধিত নূতন প্রবাহ সৃষ্টি করেছিলেন শ্রী মাই। এখানে একটা কমেন্টস আছে যে মানে স্বদেশী আন্দোলনটাকে মা কখনো চায়নি স্বদেশী আন্দোলনের নামে গোলাগুলি করে মানুষ খুন করার জিনিসটা কখনো চাননি। এবং যে যে যারা স্বদেশী, যারা ওইভাবে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এই বিজয় তার ভেতরে একজন ছিল। তো বিজয়কে যে মা স্পর্শ করে দিল, বিজয় সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। বিজয় তখন ওই মানে আমাদের যে অস্ত্র শস্ত্র নিয়ে যে আন্দোলনের পক্ষপাতী যে দল ছিল, সেখান থেকে কিন্তু তার চেঞ্জ হয়। সেখানে বলছেন মা কি করেছিলেন না, অত্যন্ত নীরবে, সন্তর্পণে এবং সবার অগোচরে কোনো প্রকার উপদেশ, বক্তৃতা বা বাক চাতুর্যে নয়, নিতান্তই শান্ত এক ঝলক দৃষ্টিপাত অথবা কোমল সুস্নিগ্ধ স্পর্শ দান সহায় দেশপ্রেমিক মায়ের জন্য বলি প্রদত্ত সন্তানের দল তখন এককভাবে কিংবা জোটে এসে শেষে মাকে প্রণাম করে যেতেন, প্রকাশ্যে কখনো বা গোপনে। 1909 সালের মে মাসের পরবর্তীকালে যখন আলিপুর বোমা মামলার ছেদ ঘটেছে, তখন যেন সহসা এক প্রবল ভাববন্যা এসেছিল। সে বন্যা বাস্তবিকই রামকৃষ্ণ বিবেকানন্দ বন্যা, যার সাকারা প্রবাহিনী ছিলেন শ্রী মা শারদা। মানে স্বাধীনতা দিবসের এতে এই জায়গাটা একটা কোনো একটা খুব ইম্পর্টেন্ট রোল মা শিফট করেছেন, বন্ধ করেননি। স্বাধীনতা সংগ্রাম বন্ধ করেননি, স্বাধীনতা কি করেন, কিন্তু মানসিকতার পরিবর্তন এনেছে যে অস্ত্র শস্ত্র লুটের থেকে তোমার কিভাবে কিভাবে আন্দোলন করে কিভাবে ব্রিটিশের উপর এ করা যায়, সেই দিকে মা তার যে ক্ষমতা, মাতৃত্বের ক্ষমতা, তাই দিয়ে সেটাকে ইন্ডিউসড করেছিলেন। আমরা এরপরে পড়বো যে মায়ের যে কথা, ভার সমর্পণের কথা পড়বো। তার সাথে রিলেটেড একটা কথা বলে দিই, যে ভগ্নী নিবেদিতার একটা চিঠির কথা বলি। তিনি কুমারী জসমিন ম্যাকলাউডকে একখানা চিঠি লিখছেন 5 আগস্ট 1909। তাতে দেখা যাচ্ছে সীমা তিনি বলছেন, দ্য হোলি মাদার ইজ পারফেক্ট, বো কেম লাস্ট নাইট টু টাচ হার ফিট, ওয়াজন্ট দিস নাইস? All the great nationalists do it now. All recognize that. All came through Swamiji. And when I said the other day, Mother, the day fourfold by SRK, when you would have too many children, is almost here, but the whole country is yours. She said, I am seeing it. ভগিনী নিবেদিতা বলছেন ওই ঠাকুরের কথা, ঠাকুর যেমন বলেছিলেন যে তোমার এত সন্তান হবে তুমি এ করতে পারবেন না, এবার ভগিনী নিবেদিতা বলছেন এরা সবই তো তোমার সন্তান হয়ে যাচ্ছে, সারা পৃথিবী তোমার সন্তান, সারা ভারতবর্ষের যত স্বাধীনতা সংগ্রামী যারা যেখানে আছে এত সন্তান তোমার। ভগিনী নিবেদিতা এটা বলছেন। বউ বলতে
অবলা বোস, জগদীশ বোসের স্ত্রীর নাম হচ্ছে বউ। আহ, মানে বউ বলে, নিবেদিতা বউ বলে ডাকতেন তাকে আর কি। বউ মানে ভগিনী নিবেদিতা যেটা বলেছেন তার বাংলা হচ্ছে শিশি মা হচ্ছেন পূর্ণ। পূর্ণ আমাদের যেমন ঘটকে বলি পূর্ণ, কমপ্লিটনেস, একটা কমপ্লিট জিনিস যেটা আমরা চিন্তা করি সেটা। বউ গত রাত্রে এসেছিলেন তার চরণ স্পর্শ করতে। কি শুভ ইঙ্গিত! সকল মহান জাতীয়তাবাদী ইদানিং এই কর্ম, মায়ের চরণ স্পর্শ করে থাকেন। সবাই এখন মানছেন যে এই প্রেরণা আসছে স্বামীজিরই মাধ্যমে। আর আমি একদিন যখন বলেছিলাম, মা শ্রীরামকৃষ্ণ যে বলে গিয়েছিলেন তোমার অনেক অনেক সন্তান হবে, তা বোধহয় সত্য হচ্ছে এখন। সারা দেশই এখন তোমার, সারা দেশই এখন তোমার। শিশিমা উত্তর দিয়েছিলেন, আমিও তাই দেখছি। মানে তার সন্তান, সারা দেশে সবাই তার সন্তান হচ্ছে। আমরা এই আবার এতে আসি, আমরা মানে ভার সমর্পণ যেটা এখান থেকে আমরা পাঠ করছিলাম, সেখানে এখানে গম্ভীরানন্দী বর্ণনাতে ফিরে আসে। তিনি বলছেন নারী হৃদয়ে, এই দুটো একটু রিলেট করার জন্য আছে এখানে, তাই নারী হৃদয়ে মাতৃত্বের আকাঙ্ক্ষা অতি স্বাভাবিক, কিন্তু সে মাতৃত্ব সর্বদা একই রূপে প্রকটিত হয় না। স্থলবিশেষে উহা শুধু স্বীয় সন্তানে আবদ্ধ থাকিয়া স্বার্থপরতারই রূপান্তর হইয়া দাঁড়ায়। অন্য ক্ষেত্রে উহা স্বীয় সন্তানের সহিত অপর অনেককেও টানিয়া লইয়া জনহিত রূপে আত্মপ্রকাশ করে। অল্পস্থলেই উহা দেহ সম্বন্ধ শূন্য অসীম স্নেহরূপে জীবমাত্রে পরিব্যাপ্ত হইয়া মাতাকে অনুপম আধ্যাত্মভূমিতে উন্নীত করিতে পারে, এবং তদপেক্ষাও বিরল স্থলে উহা সর্বংসহ সুপবিত্র স্বার্থলেশ শূন্য সংসার সম্পর্ক বিরহিত জগজ্জননী কল্প দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণারূপ গুরু শক্তি রূপে প্রবাহিত হইয়া সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত করে। মহারাজের ভাষা একটু কিছু কঠিন শব্দ ব্যবহার করা আছে, অনেকগুলো বিশেষণ, অনেকগুলো জিনিস এখানে বলে দিয়ে যাচ্ছেন। বলে সাধারণভাবে যারা মা তাদের কি হচ্ছে, তারা আহ, একটা সন্তানের সাথে তাদের দেহ সম্বন্ধে আবদ্ধ থাকে, চাওয়া পাওয়ার সম্বন্ধে আবদ্ধ হয়ে থাকে। দে হ্যাভ সাম লিমিটেশন, দে কান্ট ওভারকাম দিস লিমিটেশন, কোথাও একটা আবদ্ধ হয়ে থাকে। কিন্তু অল্প স্থলেই বলছেন যে কেউ কেউ ক্ষেত্রে সেটা কি হয়, দেহ সম্বন্ধ শূন্য হয়, হয়ে সেটা কি হয়, অনুপম আধ্যাত্মভূমিতে উন্নীত করতে পারে। খুব অল্প স্থলে, অল্প ক্ষেত্রেই মাতৃ রূপের যে অবস্থান, মানে আমাদের গর্ভধারিণী যারা মা হন তাদের ভেতর খুব অল্প ক্ষেত্রেই এটি দেখা যায়। আবার তার থেকেও খুব অল্প, খুবই রেয়ার, তাদের ভেতর কি দেখা যায় না, তিনি সর্বংসহ হয়, সবাইকে গ্রহণ করতে পারেন, সবার দুঃখ দুর্দশা, সবার জ্বালা যন্ত্রণা তিনি গ্রহণ করতে পারেন, সহন করতে পারেন, সুপবিত্র হন, স্বার্থলেশ শূন্য হন, সংসার সম্পর্ক বিরহিত হন। আর সংসার সম্পর্ক বিরহিত না হলে এই গুণগুলো আসবে না, আবদ্ধ হলে এই গুণগুলো তো আসবে না। বলছে দেবী বিশেষ হইতে জীবন্ত অনুপ্রেরণা হলো গুরু শক্তি রূপে প্রবাহিত হইয়া কি করে না, সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রসাস্বাদনে পরিতৃপ্ত। আমি যখন সন্তানকে বিশুদ্ধ ঐশ্বরিক রূপ দিতে পারবো, গুরু আমরা যখন ওই গুরু গীতাতে যদি পড়ি দেখবেন গুরুর কি কি ক্যারেক্টারিস্টিক থাকলে তবে সে প্রকৃত গুরু হয়। সে যদি সংসার সম্বন্ধ শূন্য না হয় তাহলে না সে প্রকৃত গুরু হতে পারবে না। তো প্রকৃত আগে যেমন গুরু পরম্পরায় আমাদের কুলগুরু প্রথা ছিল, ইত্যাদি ছিল, বা অনেক জায়গায় আছে যারা গুরু পরম্পরা চালাচ্ছে, সেখানে কি হয়, সে কোনো কিছুর সাথে একটা নিজেকে আবদ্ধ হয়ে থাকে। তা বলছেন যিনি প্রকৃত গুরু হবে, প্রকৃত গুরু, আমি এটা আগের দিন বা তার আগের দিন আলোচনা করেছিলাম, যে গুরুর যে ভাবটা যেখানে আসবে সেখানে কি হবে, সে সমস্ত সংসার আবদ্ধ থেকে সে সম্পূর্ণ মুক্ত হবে, তবেই সে প্রকৃত গুরু হতে পারে।
সেই জন্য বলছেন আমরা সীমায় জীবনে যে মাতৃত্বের পরিচয় গ্রহণে অগ্রসর হইতেছি তাহা তদপেক্ষাও উচ্চ স্তরে। আর মহারাজ বলছেন এইটা যে বলছি এর থেকেও আরো হায়ার লেভেল হচ্ছে মায়ের যে ভাবটা আমরা পেতে চাইছি, মায়ের যে মাতৃশক্তির কথা আমরা বলতে চাইছি, সেটি এর থেকেও আরো উচ্চ স্তরে। চিন্তারাজ্যে বলছে, চিন্তারাজ্যের অতীত ভগবৎ সত্তারই অননুভূত পূর্ব বিকাশ। বা ভগবৎ সত্তার যে বিকাশ, মানে সেটা হচ্ছে যে আমাদের সাধারণ চিন্তা, সাধারণ মানুষ যে চিন্তা করে তার যে চিন্তার লিমিটেড যে জগৎ, তার অতীত বলে মহারাজ এখানে কমেন্টস করছে। কিন্তু জাগতিক দৃষ্টিতে সেই বিকাশের মধ্যে একটা স্তর বিভাগ আছে। জাগতিক দৃষ্টিতে তার মধ্যে একটা লেয়ার আলাদা ভাগ আছে, স্তর বিভাগ আছে। প্রতি স্তরের বিশেষ অভিব্যক্তি মর্ম বুঝিতে হইলে আমাদিগকে সর্বদা ওই উচ্চ তত্ত্বের কথা হৃদয়ে জাগরুক রাখিতে হইবে এবং উহার আলোক সম্পাতে এই ক্রমবিকাশের সোপান শ্রেণী আরোহণ করিতে হইবে। সব কথাগুলি খুব কঠিন কঠিন ভাবে বলা। মানে আমাকে যদি সেই প্রকৃতভাবে মায়ের রূপটা আমাকে অনুভব করতে হয়, তাহলে আমাদের যে আহ, অনুভব শক্তিটা, সেটাকে জাগরুক রাখতে হবে এবং কি না স্টেপ বাই স্টেপ সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে। ডেভেলপমেন্ট করতে হবে আনঅ্যাটাচমেন্টটা আমাদের যদি সেভাবে না আসে, যে কে সে, আমরা যদি জাগতিক রূপ দিয়ে শুধু মাকে বর্ণনা করি, মাকে বিচার করতে চাই, মার জীবনী অনুসন্ধান করতে চাই, সেখানে বলছেন যে সেখানে কিন্তু আমরা ঠিক মাকে প্রকৃতভাবে পাবো না, তার প্রকৃত রূপটি পাবো না। সেই জন্য আমাকে ক্রমবিকাশ আমার মনেরও, আমাদের যখন মাকে ক্রমশ মায়ের জীবনীটা আমরা ক্রমশ ক্রমশ পড়তে পড়তে এগোচ্ছি, ক্রমশ ক্রমশ ভাবে আমরাও নিজেদেরকে আমাদের চিন্তার সোপান রাশিকে উন্নীত করতে হবে। বলছেন ভোগ স্পৃহা মুক্ত মাতৃত্বের প্রথম আকুতি কিভাবে কখন সীমায়ের জ্ঞানগোচর হইয়াছিল, সম্ভবত এই বিষয়ে অবহিত হইবার পূর্বেই, কথাটা আমরা আগেও আলোচনা করেছি কোনো একটা বিষয়, মাতৃত্বে অধীরিত হয়েছিলেন। কারণ আমরা দেখেছি খুব ছোট বয়সে মায়ের যখন ছোট বয়সে ভাই ভগ্নীদের নিয়ে তিনি তাদের একদম মাতৃভাবে তাদের লালন পালন করেছেন। আবার যখন দেখেছি যখন কোনো হচ্ছে ওই বুভুক্ষ মানুষ, তাদের গরম খিচুড়ি খেতে অসুবিধা হবে বলে সেখানে পাখা হাওয়া করছেন, বলছেন ওটাও একটি মাতৃত্বের বিকাশ। মাতৃত্বের বিকাশটা হয়েছিল হয়তো অনেক আগেই, সেটা আমাদের মানে কিভাবে হয়েছে আমরা জানি না, কিন্তু সেটা সজ্ঞানে উদয় বা তদনুযায়ী আচরণ হবে, সেবা আপনা আপনি সেটা উদয় হয়েছে। এই সহানুভূতি সম্পন্ন প্রতিবেশী দিগকের দুঃখ করতে তিনি শুনেছিলেন যে বিবাহিত জীবনে তোমার যেমন বলছেন এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলাম, আহা ঘর সংসারও করলে না, মায়ের মায়ের কথা এগুলো আর কি, তা ছেলে পিলেও হলো না, মা বলাও শুনলে না। এই সেই সময় ঠাকুরের কথা যেটা আমরা নিবেদিতার কথাতে পেলাম, ঠাকুরের তো সেই সময় বলেছিলেন, শাশুড়ি ঠাকুরন সেই জন্য আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে, শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে। মা কিন্তু অস্থির হননি। হ্যাঁ, ঠাকুরের কথায় অস্থির কথাটা ঠাকুর হয়তো বলেছিলেন, মা কিন্তু অস্থির হয়নি মা ডাকের জ্বালায়। দেখেছি তিনি সর্বংসহা রূপেই দেখা দিয়েছেন সবসময়। মা বলছেন যে এই যে সন্তান লাভের স্পৃহা, এটি মানে কি জিনিস তো আমি জানি না, কিন্তু আমি যখন কামারপুকুরে আর এখানেও খালি শুনতুম, বলছে কামারপুকুরে যখন ছিলাম আর এখানেও যখন মানে কলকাতায় যখন এসেছে তখন শুনতাম, ছেলের মা না হলে কোনো কাজই সে মেয়ে মানুষ করতে পারে না, মাঝা কোনো শুভ কাজে এও হতে পারে না। এও স্ত্রী বলে একটা কথা আগেকার দিনে চালু ছিল, এখনো আছে কিনা জানি না। ওই অ্যাকচুয়ালি এগুলো স্পিরিচুয়ালিটির সাথে সম্পর্ক নেই, এগুলো হচ্ছে স্মৃতির অনুযায়ী আমাদের যে রিচুয়ালস, এই রিচুয়ালস করার জন্য আমাদের অনেক নিয়ম কানুন আমাদের সমাজে স্মৃতি থেকে তৈরি করা আছে। সেই স্মৃতিরই একটা পার্টে দেখা যায় যে এও এই যে বাড়ির নানা রকম কাজকর্ম, মানে পূজা আচ্ছা ইত্যাদি ইত্যাদি কাজের ক্ষেত্রে, তাহলে সেই কাজেতে এও যাদের তাদেরকে মানে করার শুভ হিসেবে মানা হয়। তখন বলছে তখন আমার দুঃখ হতো কথাটা শুনে, আহ,
বলছে দক্ষিণেশ্বর গিয়ে আমার যখন মা বলছে দক্ষিণেশ্বরে যখন যাই তখন আমার মা মনের ভেতরে সেই কথাটা একবার আসে। তখন আমার মনের ভেতরে এসেছে, আমি কাউকে বলিনি, কিন্তু ঠাকুর আপনা আপনি এসে বলছেন। আমার মনের ভেতরে ওই কথাটা আবার এসেছে, যেরকম কামারপুকুরে শুনেছিলাম, এতে শুনেছিলাম। আম, আম, মা তো মানে তার মনে ওরকম ভাবটা এসছে। তখন ঠাকুর আবার বলছেন, তোমার ভাবনা কিসে? ঠাকুরকে কিন্তু বলেননি তিনি, বা কাউকেই বলেননি, তার মনের ভেতরে ভাবনাটা জাস্ট উদয় হয়েছে। কিন্তু ঠাকুর তো তার অন্তর্যামী, ধরতে পারেন। ঠাকুর বলছেন, তোমার ভাবনা কিসে? তোমার এমন সব রত্ন ছেড়ে দিয়ে যাব, মাথা কেটে তপিস্যে করেও মানুষ পাবে না। মানে ওই আগের কথাটাই অন্যভাবে বলছেন আর কি। ঠাকুরের দেহত্যাগের পূর্বে আহ, একবার মায়ের ভেতরে আবার যখন সে কামারপুকুরে গিয়ে রয়েছেন, ঠাকুর বলেছিলেন সেখানে থাকতে। কামারপুকুরে গিয়ে যা তুমি যা পাবে, তুমি কারোর কাছ থেকে কিছু চাইবে না, শাক বনে সেখানে খাবে সেইভাবে। তখন বলছেন যে দেহত্যাগের পূর্বেই সীমা মা ডাকের আশ্বাস কিছু পায় সত্য। কিন্তু তখন তার আবার সেই কামারপুকুরে যখন ছিলেন তখন একবার আবার মনে আসছে তার, যে ছেলে নেই, কিছু নেই। বলছে যখন ঠাকুর চলে গেলেন তখন একা একা বসে ভাবতুম, এখন কামারপুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ? আমি তোমাকে এইসব রত্ন ছেড়ে দিয়ে গেলুম, কালে কত লোক তোমাকে মামা বলে ডাকবে। মায়ের এই অভিলাষ এবং ঠাকুরের এই আশ্বাস ঠাকুরের প্রকট লীলাকালে কি পরিমাণ সাফল্য লাভ করিয়াছিল, আমরা আপাতত তাহারই আলোচনায় প্রবৃত্ত হয়েছি। এর আগে আমরা এই আলোচনাটা করেছি কিছুটা, সেখানে আমরা দেখেছি ওই যা বললাম, যারা ত্যাগী সন্তানরা এসছেন, যেমন লাটু মহারাজ এসছেন, লাটু মহারাজের কথাটা আমরা আলোচনা করেছিলাম। পূর্ণ এসছে, পূর্ণকে ঠাকুর বলছেন যে কিভাবে তাকে খাওয়াতে হবে, কিভাবে করতে হবে। সেইখানে যে সেবা করার জায়গা সেটা ঠাকুর দেখছেন, ঠাকুর মানে মা নিজে হাতে সেখানে সন্তান ভাবে সেবা করছেন। দক্ষিণেশ্বরে এবারে ভক্তদের মা কিভাবে সেবা করছেন তার দু একটা উদাহরণ। ভক্তদিগকে সীমা নিজ সন্তানের মতোই দেখিতেন এবং তাহাদের প্রতি একটা অনুপম আকর্ষণ বোধ করিতেন। প্রয়োজন স্থলে জননী অপেক্ষাও সযত্নে আপনার জ্ঞানে তাহাদের রক্ষণাবেক্ষণ করিতেন। কিভাবে? না, দক্ষিণেশ্বরে এক পাগলি, এটা একটি খুব রেয়ার ঘটনা, রেয়ার ইনসিডেন্টসও বটে, বিতর্কিত আজকের দিনে হয়তো হতে পারে। দক্ষিণেশ্বরে এক পাগলি ঠাকুরের নিকটে যাতায়াত করত। পাগলি কথা রয়েছে না, মেন্টালি ডিসঅর্ডার, এখনকার দিনে শব্দটা হয়তো পাগলি বলা হবে না, মেন্টালি বলা হবে। প্রথমে সকলে তাহাকে শুধু অপ্রকৃতিস্থ বলিয়া জানিতেন এবং শ্রীরামকৃষ্ণ প্রভৃতি সকলেই অতি সহানুভূতির সহিত আলাপাদি করিতেন। পরে প্রকাশ পাইল সে মধুর ভাবের সাধিকা। এদিকে শ্রীরামকৃষ্ণ স্বভাবতই শ্রী জগদম্বার প্রতি মাতৃভাবাপন্না। সে পাগলি, তার কষ্ট হচ্ছে, মানে মহিলা, তার মনে কষ্ট হচ্ছে, সেটা ঠাকুর তাকে সেই হিসেবে তাকে কিন্তু আহ যতটুকু সাধ্য তার, সেই হিসেবে তাকে সহানুভূতি জানানো ঠাকুর তাকে করতেন। পাগলি অত শত বুঝতে, সে তো বুঝতে পারেনি তার মনের ভেতরে মধুর ভাব রয়েছে, সে মধুর ভাবে সাধন করছে, তার ভেতরে আকাঙ্ক্ষা রয়েছে, তার ভেতরে চাওয়া রয়েছে। সেনে পাগলি অত শত না, পাগলি বলা হচ্ছে মানে মেন্টালি একটু মানে অন্যরকম ছিল, ইয়ে আর কি। অন্যরকম, অন্যরকম ভাবের মানুষ ছিল আর কি। পাগলি অত শত না ভাবিয়া যেদিন তাহার অন্তরের কথা ঠাকুরকে খুলিয়া বলিল, সেদিন এই বিজাতীয় ভাবের আঘাতে শ্রীরামকৃষ্ণের শিশুমন বিদ্রোহী হয়ে উঠল। ঠাকুর তো জানে যে আমার তো কোনো রকম কারোর সাথে আগ্রহ বা কারোর সাথে জড়ানোর কোনো ব্যাপার নেই, আমি তো মায়ের সন্তান। আমি তো ঠাকুর সবসময় মায়ের সন্তান হিসেবেই দেখেছেন নিজেকে। এনে ওই ওই কথা যখন যখন পাগলি তখন ঠাকুরের কাছ থেকে যখন কিছু চাইতে গেল, মানে তার পার্সোনাল চাওয়ার দিকে অফার, মানে প্রপোজ করতে গেল, তখন ঠাকুর শিশুমন বিদ্রোহ করে উঠল। তিনি তৎক্ষণাৎ আসন ত্যাগ করিয়া ক্ষিপ্ত প্রায় কক্ষ মধ্যে ঘুরিয়া বেড়াইতে লাগলেন।
মানে পাগলের মতো তার ওই ঘরের ভিতরে পায়চারি করতে আরম্ভ করলেন। আর তার গ্রাম্য ভাষায় এই বিপরীত সম্বন্ধের মানে উনি যে সম্বন্ধ ঠাকুরের সাথে মনে করছেন যে ঠাকুর তাকে না করে উপেক্ষা করে না বাদ দিয়ে না করে পাগলি বলে তাকে তাড়িয়ে না দিয়ে মেন্টাল ডিসঅর্ডার একটু আছে বলে তাকে তার উপশম হওয়ার জন্য তাকে তিনি তাকে একটি স্থান দিয়েছেন, সহানুভূতি দেখিয়েছেন। সেই বিপরীত সম্বন্ধে নিন্দা করিতে থাকিলেন এবং এমন গ্রাম্য ভাষায় মানে নিন্দে করতে লাগলেন, মানে কিছু খারাপ কথাও যা আছে গ্রাম্য ভাষায় গ্রাম্য ডায়লগটা বলতে লাগলেন এবং তার পরিধেয় বস্ত্র খসিয়া পড়ল। মানে তিনি যে কোনো তার জীবনের তার মানে কিছুতেই আর্ট নেই, সেটা কিছুতেই আর্ট নেই। আবার সে যার যার কোনোতেই আর্ট নেই তাকে একটা সে মহিলা হিসেবে তাকে পেতে চাইছে, মানে এখানে সেইটি বলতে চাইছেন। সীমা নহবদে হইতে সবই শুনিলেন। মার কান কিন্তু সবসময় খাড়া থাকতো ওইখানে, অতটুকু ডিস্টেন্সে থাকলে কি হবে, মানে ওখানে মা ঠাকুর কিছু কথা কাউকে বলছেন, কিছু না হোক মা যেন আগেই সব শুনতে পারতেন। আমরা দেখেছি পরে পাবো যে কেউ কাউকে বলছে যে ওর কাছ থেকে গিয়ে গাড়ি ভাড়াটা নিয়ে যা, মা আগে থেকেই শুনতে পেয়ে তার জন্য গাড়ি ভাড়াটা সামনে রেখে দিচ্ছে। মানে কোথায় কি নরেন আসছে ওর জন্য খাবার রান্না করতে আগে আসছে, মা কিন্তু আগে থেকেই শুনে ফেলছেন। মানে ওইখানে মার কানেকশনটা খুব হাই কানেকশন থাকতো আর কি, খুব হাই লেভেল কানেকশন থাকতো। মানে অ্যান্টেনা খুব সজাগ থাকতো, সব সময় কি হচ্ছে না হচ্ছে সব জানতো। মা কিন্তু বুঝতে পেরেছেন কিছু একটা অসুবিধে হচ্ছে, তখন কনসেন্ট্রেশন তার বেড়ে গেছে। তখন সে দেখতে পাচ্ছে যে ঠাকুর যে সমস্ত কথা বলছেন বা কিছু বলছেন এই পাগলিকে, এটি তখন সেটা ঠিক হচ্ছে না। সে তো মহিলা, মহিলা হিসেবে মা হিসেবে তখন মায়ের রোলটা এখানে দেখার মতো। তিনি কন্যার অপমানে লজ্জায় মরিয়া গিয়া তিনি গোলাপ মাকে বলিলেন, দেখো দেখি সে যদি অবিবেচনার কথা বলেই থাকে, সে যদি পাগলি, সে যদি মেন্টালি একটু ডিসঅর্ডার আছে তার, সে যদি অবিবেচনা তার কিছু হয়তো হতে পারে, তার কোনো একটা মানসিক চাওয়া পাওয়া তার ভেতরে সুপ্ত থাকতে পারে, সেই তার জন্য কোনো অবিবেচনার কথা সে বলে ফেলেছে, তা তো আমার কাছে পাঠিয়ে দিলেই তো হয়, এভাবে গালাগালি করা কেন? পাগলিকে ডাকিয়া আনিবার জন্য তিনি গোলাপ মাকে অবিলম্বে পাঠাইলেন এবং সে নিকটে আসিলে স্নেহ ভরে বলিলেন, বাছা উনি তোমায় দেখে যখন বিরক্ত হন তখন নাই বা গেলে সেখানে, আমার কাছে এলেই তো পারো। অদ্ভুত সলিউশন। মানে তার স্বামী সে, তিনি ওইভাবে এত মানুষের কাছে মানে অ্যাকসেপ্টেবল, তখন অলরেডি কলকাতার নামি দামি বহু মানুষই তার কাছে আসছেন, তাকে শ্রদ্ধা করছেন, তাকে মানছেন। সে তাকে তিনি একজন মানুষ, একটি পাগলি যে যার মেন্টালি ডিসঅর্ডার আছে, সে এসে তাকে এমন কিছু বলেছেন যাতে তিনি মনে করেছেন যে তার অপমান হয়েছে, তার মনে লেগেছে, তার জন্য তিনি কিছু খারাপ কথা বলছেন। তাহলে আমরা কি হলো, তাহলে পাগলির বিপক্ষেই কথা বলতো সবাই, কিন্তু উনি পাগলির পক্ষ নিয়ে নিলেন যে ওরও যে মনের ভেতরে একটা কোনো একটা সাময়িক বিকৃতি, সাময়িক কিছু এসেছে, বুঝতে পারেননি শ্রীরামকৃষ্ণ কে, বা শ্রীরামকৃষ্ণকে তো চেনার লোক খুবই কম হয়েছে, কজন আর চিনেছিল, সুতরাং পাগলি চিনতে পারবেন এটা তো খুবই রেয়ার। এইটি মা সেভাবে দেখছেন, সুতরাং তাকে ক্ষমা করে দিচ্ছেন, তাকে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে কখনোই অন্য কোনো ভাবে তার প্রতি ব্যবহার করছেন না। এইটি দেখার মতো এখানে। তিনি বলছেন যে তুমি আমার কাছে আসবে, আমার কাছে আসলে তোমার কি কথা, তোমার কিছু ভাব যা আছে তুমি আমার কাছে এসে বললে হবে, তুমি ওখানে যাচ্ছ কেন? ওখানে যখন তোমার প্রতি সে রাগ দেখাচ্ছেন, খারাপ কথা বলছেন, ওখানে যাওয়ার তোমার দরকার নেই, সলিউশন করে দিচ্ছেন। আবার যখন মানে রাত্রিবেলা যে বালক ভক্তরা যারা সবার রাত্রিবেলা আসবেন, ওখানে থাকবেন, খাবেন, সেখানে তাদের ভুঁড়ি ভোজন মানে বেশি খেলে ধ্যানের আপত্তি হবে, এটা আমরা সবাই এই ঘটনা জানি। তার জন্য ঠাকুর প্রচুর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন। সীমাকে বলে দিয়েছিলেন যে রাখালকে 6খানা, লাটুকে 5খানা, আর বুড়ো গোপাল ও বাবুরামকে 4খানা করিয়া রুটি দিতে। এবং ঠাকুরের অবস্থা দেখুন, ঠাকুর ঠিক রাখালকে কিন্তু আলাদা ব্যবস্থা করছে, তার বেলা 6খানা, আর প্রেমানন্দজি মানে এর বেলা 4খানা,
এরকম মানে ডিফারেন্স। রাখালকে তে বেশি ভালোবাসে, আর রাখাল আর প্রেমানন্দজি মোরাললেস খুব যে বয়সের তফাৎ তাও বলা যাবে না। আর রাখাল মহারাজের চেহারাটা একটু ভালো ছিল, এটা ঠিক কথা। এখন কিন্তু রাখালের জন্য ছখানা বরাদ্দ। রাখালকে তিনি আলাদা করে আদর করবেন, আদা করবেন, মানে তার থাকটা তিনি আইডেন্টিফাই করেছেন যে তিনি কৃষ্ণের। বলরাম বাবুরামকেও তিনি আইডেন্টিফাই করেছেন, কিন্তু আলাদা আলাদা করে তাকে যে নরেনের জন্য আলাদা করে মিষ্টিটা কোথায় লুকিয়ে এনে আলাদা করে খাইয়ে দিচ্ছেন। ঠাকুরের কিন্তু এসব পলিসি ছিল ভালো, সেই জন্য মানে দেখার মতো। তো এবার মা কাছে কিন্তু মা ওর মধ্যে তো মানতে রাজি নয়। মা বলছে যে ওই শাসন আমি মানতে রাজি হবে না, মানে মায়ের ওই শাসন চলবে না। কেন, মা ওখানে যখন যে রোলটা প্লে করছে সেখানে তার মাতৃত্বের রোল, মায়ের রোল, তার উপর কারোর খবরদারি চলবে না, তারপর ঠাকুরেরও খবরদারি চলবে না। ঠাকুর কিন্তু মায়ের এই রোলটাতে খুশি হতেন, মায়ের এই রোলটাতে ঠাকুর হাইলি স্যাটিসফাইড হতেন, যে মানে তিনি ঠিক পথে, ঠিক মানুষ, ঠিক পথে, ঠিকভাবে এগোচ্ছেন, এটা এটা করতেন। ঠাকুরের নির্ধারিত পরিমাণ অপেক্ষা মা বেশি খাবার দিতেন। শ্রীরামকৃষ্ণ একদিন বাবুরামকে জিজ্ঞাসা করে জানলেন যে তিনি রাত্রে 5-6খানা রুটি খাইয়া থাকেন, আর অধিক খাওয়ানোর জন্য শ্রীমাই দায়ী। সুতরাং তিনি মায়ের নিকট এসে অনুযোগ করলেন যে তিনি এইরূপ বিবেচনাহীন স্নেহের দ্বারা বালকদের ভবিষ্যৎ নষ্ট করছেন। ইহার প্রতিবাদে সীমা বলেছিলেন, ও দুখানি রুটি বেশি খেয়েছে, তো তুমি অত ভাবছো কেন? তাদের ভবিষ্যৎ আমিই দেখব। তুমি তাদের দেখছো ঠিক এখন, তোমার কাছে তারা এসেছে, তোমার আশ্রয়ে তারা আধ্যাত্মিক জীবন পথে উন্নীত হবে। এখানে আবার নিজে অ্যাসিওরেন্স দিচ্ছেন, নিজে যে ভগবতী রূপটা বার করে ফেলছেন এখানে ইনডাইরেক্টলি, যে তাদের ভবিষ্যৎ আমিই দেখবো, তোমাকে চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না আমরা বলছি, কিন্তু এই কথার ভেতর তো এটা প্রচ্ছন্ন, যে ওদের ভবিষ্যৎ আমিই দেখবো। আমি যে ভগবতী, আমার ভেতর যে ভগবতীর যে রূপ আছে, সেই সেই গুণের দ্বারা ওদের ভবিষ্যৎ ভালো মন্দ আমাকেই দেখতে হবে, আমিই দেখবো, তোমাকে চিন্তা করতে হবে না দুটো রুটি খাওয়ার জন্য। ওদের খাওয়া নিয়ে কোনো গালাগালি করো না, বলছেন ওদের খাওয়া নিয়ে তুমি ওদের গালাগাল করো না। এইবারে মহারাজ কমেন্ট করছেন যে শ্রীরামকৃষ্ণ আর দ্বিরুক্তি না করিয়া মনে মনে সর্ববিজয়িনী মাতৃত্ব শক্তিকে সম্মান প্রদর্শন পূর্বক তখনই স্মিত বদনে সে স্থান হইতে বিদায় লইলেন। মানে এখানে ঠাকুর নিজের হার হলো না, ঠাকুর তার নিজের বিজয় হলো, এরকম একটা, যে তিনি মা যে রূপ দেখতে চাইছেন, মার যে আহ ক্রিয়াকলাপ দেখতে চাইছেন, সেটি যেন তিনি দেখতে পেলেন সেই মায়ের কথাতে। সেই জন্যে তিনি এই সর্ববিজয়িনী যে মাতৃশক্তি, সেই মাতৃশক্তির সম্মান প্রদর্শন করে তিনি স্মিত বদনে সেই জায়গায় আস্তে আস্তে সেখান থেকে চলে গেলেন। সীমা স্বেচ্ছায় স্বীয় ভাবী কর্মক্ষেত্রে প্রবেশ করিতেছেন দেখিয়া ঠাকুর নিশ্চয়ই সেদিন আনন্দিত হইয়াছিলেন। এখানেই শেষ করি, এখানে আরো অনেকটা আছে, ভার সমর্পণ আর একটুখানি আছে, এটা পরের দিনে শেষ হয়ে যায় আশা করছি। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমীশমিড্ডং तं রামকৃষ্ণं শিরসা